পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যাকে সৃষ্টি করার সময় আল্লাহ তার জন্য দুইটা জায়গা নির্ধারণ না করেছেন। তার মানে প্রত্যেকের জন্য জান্নাতে একটা এরিয়া রয়েছে, জাহান্নামে একটা এরিয়া রয়েছে। আমার প্রতি ঈমান আনার কারণে এটাকে ক্রস পড়ে গেছে, আর তোমার জান্নাতে একটা টিক মার্ক হয়ে গেছে। আমাকে তা থেকে মুক্ত করে জান্নাত দিয়ে দেওয়া হলো, তাহলে তখন অন্তর থেকে সে শুকরিয়া আদায় করবে। একটা সাধারণ জান্নাতি হলেও কিন্তু নামাজকে হেফাজত করার কারণে আল্লাহ আপনাকে আমাকে জান্নাতুল ফেরদৌসের ওয়ারিস করে দিবে। আমিন ইয়া রাব্বাল আলামিন। আবু হুরায়রা তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিনকুম মিন আহাদিন ইল্লা লাহু মানজিলানে, মানজিলুন ফিল জান্নাহ ও মানজিলুন ফিন নার। তার মানে পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যাকে সৃষ্টি করার সময় আল্লাহ তার জন্য দুইটা জায়গা নির্ধারণ না করেছেন। তার মানে প্রত্যেকের জন্য জান্নাতে একটা এরিয়া রয়েছে, জাহান্নামে একটা এরিয়া রয়েছে, প্রত্যেকের জন্য। আমরা যদি জান্নাতি হই তাহলে জান্নাতে ঢোকার আগে আমাদেরকে জাহান্নামটাকে দেখানো হবে। ইল্লা উরিয়া মাকানাহু মিনান নার, তাকে অবশ্যই জাহান্নামের জায়গাটা দেখানো হবে এবং বলা হবে, বান্দা তুমি এই জায়গার জন্য সৃষ্টি হয়েছিলে, কিন্তু আমি আল্লাহ তোমাকে ঈমান দিয়ে ধন্য করেছি। আমার প্রতি ঈমান আনার কারণে এটাকে ক্রস পড়ে গেছে, আর তোমার জান্নাতে একটা টিক মার্ক হয়ে গেছে। কেন দেখানো হবে? লিয়াজদাদু শুকরান, যাতে করে এই ব্যক্তি জান্নাতে ঢুকে আরও বেশি অন্তর থেকে আল্লাহর প্রশংসা করতে পারে, আল্লাহর শুকরিয়া আদায় করতে পারে। সে তখন অন্তর থেকে আলহামদুলিল্লাহটা এমনভাবে বলবে যে আল্লাহ যদি আমাকে সঠিক রাস্তা না দেখাইতো তাহলে আজকে আমি জাহান্নামে ছিলাম, আল্লাহর রহমতে আমাকে তা থেকে মুক্ত করে জান্নাত দিয়ে দেওয়া হলো, তাহলে তখন অন্তর থেকে সে শুকরিয়া আদায় করবে। আর এই হাদিসে কি রয়েছে? প্রত্যেক ব্যক্তির যেহেতু দুই জায়গাতেই বাড়ি আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাইজা মাতা ফাদাখালান নার, ওই জান্নাতুল ফেরদৌসে যাদের বাড়িগুলো ছিল কিন্তু দুনিয়াতে কাফের হওয়ার কারণে, নাস্তিক হওয়ার কারণে, বড় জালেম হওয়ার কারণে যখন সে জান্নাতুল ফেরদৌসকে হারিয়ে দিয়েছে, তখন ওই জায়গাগুলো কি করবেন? ওয়ারিসা আহালুল জান্নাতি মানজিলাহু, তখন ওই জান্নাতটাকে, ওই জান্নাতীদেরকে ওয়ারিস হিসেবে দিয়ে দিবে। তার দলিল হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন এই আয়াত পাঠ করেছেন, ফাযালিকা কাউলুহু আযযা ওয়া জাল, এটাই আল্লাহ নাজিল করেছেন, উলাইকা হুমুল ওয়ারিসুন, এরাই হবে জান্নাতের ওয়ারিস। তার মানে নামাজের হেফাজত যারা করেন, আপনি জেনে নেন একটা সাধারণ জান্নাতি হলেও কিন্তু নামাজকে হেফাজত করার কারণে আল্লাহ আপনাকে আমাকে জান্নাতুল ফেরদৌসের ওয়ারিস করে দিবেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। তাহলে এইভাবে এই নামাজের হেফাজত সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ কথা রয়েছে। আর নামাজের হেফাজতকারীদের জন্য আমি মনে করি এটা হচ্ছে সুউচ্চ মানের জাযা। এর চাইতে উত্তম জাযা আর হতে পারে না, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতুল ফেরদৌসের কাম না করা সত্ত্বেও শুধু নামাজের হেফাজত করার কারণে আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌসের ঘোষণা করে দিবেন। এটা অনেক বড় একটা ব্যাপার।